আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছেন ফাইজালিল বানাত বাঁধনা রাহি, আর যেনাকে বক্তব্য দিতে দেখছেন এটি হচ্ছেন জনাব মৌলানা হুমায়ুন কবির সাহেব। বিহার থেকে এসেছেন প্রধান বক্তা হিসেবে। টাকা নিয়ে বক্তব্য দিতে আসার কারণে কিভাবে বক্তব্য দিতে হয় দেখুন, এবং আমরা হতভাগা শ্রোতা বক্তাকে রেখে প্যান্ডেলকে খালি করে কিভাবে চলে যায় সেটাও দেখুন। আরে হতভাগা মুসলমান আর হতভাগা বক্তা, এই কি দুনিয়ার অবস্থা। বিশ্বনবীর কাছে যখন সেই মহিলাটি ওই বাচ্চাটির হাতে একটা রুটির টুকরো দিয়ে হাজির করলো, এবারে বিশ্বনবী সাহাবাদের মধ্যে বলছেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, তোমরা এই মহিলাটিকে নিয়ে যাও এবং নিয়ে যে ওই মহিলাটির উপরে হাত কায়েম করে দাও, তাকে যেন পাথর মেরে 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 তাকে রজম করে দাও। ভাইজান বাপজান আমার, এবারে যেন সেই বাচ্চাটিকে অন্য একজনকে দিয়ে দেওয়া হলো। ওই ছেলেটিকে দেখাশোনা করবে এবং মহিলাটিকে যেন বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো। বুক পর্যন্ত মাটিতে দুই চার ফোঁটা রক্তপাত শরীরে এসে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া তেমনি যেন সেই বলছে যে, হে পাপী মহিলা, তোমাকে করলাম না। যখন আমাদের দ্বারাই গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো যে আল্লাহ তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে দয়া করে আল্লাহ তুমি আমাকে দয়া করে আমার পাপগুলোকে মোচন করে দাও। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা, যখন কোনো মুমিনের দ্বারাতে কোনো পাপ হয়ে যায়, যখন কোনো মুমিনের দ্বারাতে কোনো গুনাহ হয়ে যায়, বিশ্ব নবী আমার বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, গুনাহটিকে মুমিন এমন বিশাল মনে করে, এমন বড় একটি পাপ মনে করে, যেমন একজন পাহাড়ের তলায় বসে রয়েছে এবং পাহাড়ের তলায় বসে সে এমন ভয় করেছে যে আল্লাহ এই বিশাল আমার উপরে পাহাড় রয়েছে,